এগুলো ঠিক না। দেখুন, সালিসি সভা যেটা ক্যাঙ্গারু কোর্ট বলি আমরা, এগুলো সঠিক না। আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। তাহলে ভেঙে পড়ছে এই কারণে মানুষ তাহলে তো এমনি কোর্টে যাওয়া বন্ধ করে দেবে, মানুষ তো সালিসি কোর্টে যাওয়া শুরু করে দেবে। কোথায় যাচ্ছি আমরা? সালিসি কোর্ট যখন আধুনিক আইন ছিল না তখনকার জন্য মধ্যযুগীয় ব্যবস্থা। সালিসি প্রথাটা মধ্যযুগীয় প্রথা। আজ আমরা আধুনিক যুগে বাস করছি, যেখানে আইন আছে, কোর্ট আছে, সমস্ত কিছু, উকিল আছে, জজ আছে। সেখানে যদি আমি নিজে ঠিক করে নিই আমি একটা আলাদা কোর্ট বসাবো, সালিসি সভা করবো, ক্যাঙ্গারু কোর্ট করবো, এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। এটাকে ইমিডিয়েট রোখা উচিত বলে আমি মনে করি। বললাম তো কথা, কারণ তাদের দলের মধ্যে নতুন পুরাতনের যে বিভাজন দেখতে পাচ্ছেন আপনারা। দিদি ভার্সে খোকা বাবুর যে লড়াই, সে লড়াই তো ভেতরে ভেতরে চলছে, সাবটারেনিয়ান ওয়েতে চলছে সেই লড়াই। সেই লড়াইটা আস্তে আস্তে সারফেসে আসবে, আস্তে আস্তে আসছে না। সমস্ত সিমটম দেখা যাচ্ছে কিন্তু আসছে না। আগামী দিনে আসবে, আরো বিস্ফোরিত হবে। তাই জন্য দিদির তার দখল রাখতে চাইছে পার্টিটার উপরে। দিদি দখল রাখতে গিয়ে ইয়াং জেনারেশনকে ভরসা করছে না, খোকা বাবুর যে জেনারেশন তাকে ভরসা করছে না। তার নিজের মনে হচ্ছে যে পুরনোদের উপরে ভরসা করে বৈতরণী পার হওয়াটা জরুরি। এক বছর থেকে ছাত্র পরিবারের বেতন লুট হচ্ছে, নির্বিঘ্ন প্রশাসন বায়োমেট্রিক ছাপ নেওয়া হচ্ছে, গিয়ে স্লিপ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মালটা তাদেরকে তবে না তৃণমূল সরকার এগুলো যদি করে, তবেই না তৃণমূলকে মানায়। তদন্ত হবে না বলে উলু খাগড়া যান যাবে, চুরি হবে। চুরি হওয়াটাই এই সরকারের কাছে জল ভাত, দুর্নীতিটা এই সরকারের কাছে জল ভাত। দুর্নীতি আর সরকার মিলেমিশে একাকার, তাই এই ধরনের ঘটনা ঘটবে। মানুষকে আবার বলবো, ভোটের সময় ভাববেন সবকিছু, বাকি দুর্নীতি দেখতে থাকুন। এখন করে এখানে কিছু যায় আসে না মানুষের কিছু হলে, কারণ ওই যে লক্ষ্মীর ভান্ডার দেব, ভোটের আগে স্বাস্থ্যসাথীর কথা বলবো, দুয়ারে রেশন দেবো, ভোট হবে, বাকি ঝামেলা হাঁটাও। বাকি স্বাস্থ্য পরিষেবা যান না, হাসপাতালগুলো দেখুন, রক্ত নেই, চিকিৎসা নেই, রুগী নেই, এই ওষুধ নেই, পত্র নেই, ডাক্তার নেই। কি হচ্ছে? সারা বাংলা জুড়ে ব্যাঙের ছাতার মতন নার্সিং হোম গজিয়ে উঠছে, হাসপাতালের পাশে নার্সিং হোম গজিয়ে উঠছে একের পর এক। হাসপাতাল থেকে রুগীকে সেখানে রেফার করে দেওয়া হচ্ছে, কোথায় যাবে না। গঙ্গার তীরে বসে যদি আপনি বলেন যে জল পাচ্ছি না, সেরকম এখানকার ব্যাপার। হাসপাতালের মধ্যে চিকিৎসা নাই, গেটের বাইরে চিকিৎসার ব্যবস্থা। বড় অদ্ভুত চলছে। বাংলার প্রতিদিনের চিত্র এটা, এর থেকে দুর্ভাগ্য কি থাকতে পারে? বাংলার মানুষকে একটা কথা বলবো, যদি তৃণমূলের সন্ত্রাস থেকে মুক্ত হতে চান, এই বাংলার মানুষ নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে ভালো করে ভাববেন। নাহলে এই অত্যাচার, এই সন্ত্রাস, এই ধর্ষণ, এই খুন, এই রাহাজানি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এখন ভোট নেই, তবুও বলে রাখলাম। হ্যাঁ, কলকাতা শহরে পার্কিং এর টাকা রাখার যে হিসাব মেশিন, সেই মেশিন উধাও হয়ে গেছে। বেশ কোটি কোটি টাকার হিসাব নেই, কোথায় যাচ্ছে এইসব টাকা? কোথাও যাচ্ছে না, তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে। কোথায় যাবে? তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ তাদের কাছে যাচ্ছে, তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে। এখানে আর কারি ক্ষমতা আছে কিছু করার? সব অন্যায়, সব দুর্নীতির পিছনে, সব রাহাজানির পিছনে, সব লুটের পিছনে তৃণমূল পাট। খোঁজ নিয়ে দেখুন, 2 2 4, এটাও তাই। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলায় ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারি, ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।